না, সরকার আলু সত্যি তাই বেড়ে গেলে পরে কমানো ক্ষমতা আছে, কিন্তু কমে গেলে সরকার বাড়ানো ক্ষমতা সরকারদের নেই। কিন্তু তাকে ভর্তুকি দিয়ে যদি একটু মানে স্টোর ভাড়াতেই হোক বা ইয়েতে ট্রান্সপোর্টই হোক, যদি ভর্তুকি দিয়ে একটু যদি মার্কেটটা বাড়তো তাহলে সেক্ষেত্রে হয়তো ভালো হতো। নতুন সরকারের কাছে আশা আছে যে কিছু যদি ভালো হয়। আগে তো বিগত বছরে আমাদের দিদিমণি যা করেছেন, বর্ডার গুলো আটকে আমাদের যখন লাভ হয়েছে তখন লাভ করতে দেয়নি, বর্ডার আটকে দিয়ে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। বিগত তৃণমূল সরকারের চরম উদাসীনতা এবং পিসি ভাইপো স্নেহধন্য বেচারাম মান্নার ভুল নীতির খেসারত দিতে হচ্ছে রাজ্যের আলু শিল্পকে। এক প্রকার ধুঁকতে ধুঁকতে মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে বাংলার আলুর দুনিয়া। তবে বাংলার সবেমাত্র পালাবদল হয়েছে, আর ক্ষমতায় বসেই আলু শিল্পকে পুনরুজ্জীবিত করতে তৎপর হয়েছে নতুন সরকার। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান আলু শিল্পের সমস্যা চিরস্থায়ী সমাধানের জন্য দা পটেটো করিডর নামে একগুচ্ছ প্রস্তাব সরকারের কাছে জমা দিয়েছেন। ঠিক এই আবহেই গতকাল মঙ্গলবার কোলাঘাটে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্র মারফত খবর, এই বৈঠকে আলু নিয়ে সরাসরি দীর্ঘ আলোচনা না হলেও রাজ্যের সার্বিক উন্নয়নের একগুচ্ছ রূপরেখা তৈরি হয়েছে। ব্যবসায়ী মহলের এক বড় অংশের মতে তৃণমূল জমানায় ক্যান্সারে পরিণত হওয়া এই আলু শিল্পকে পুরোপুরি সুস্থ করতে কিছুটা সময় লাগবেই, তাই নতুন সরকারকে সময় দেওয়া উচিত। এখনই চরম উদ্বেগ প্রকাশ না করে আলুকে আপাতত আলুর গতিতেই চলতে দেওয়া শ্রেয় বলে মনে করছেন অভিজ্ঞ ব্যবসায়ীরা। আজ আমরা আলুর বাজারের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে সরাসরি এসে পৌঁছেছি বর্ধমান জেলার অম্বিকা কালনা থানা অন্তর্গত হাটবেলে মোকামের মহাকালী হিমঘরে। আজকের আলুর বাজার দর ঠিক কেমন, বন্ডের দাম কত যাচ্ছে, হিমঘর থেকে আলু নিকাশির গতি বা কিরকম, এই সমস্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে কি বলছেন কালনার হাটবেলে এলাকার আলু চাষি এবং ব্যবসায়ীরা। আসুন সরাসরি শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে। হিমঘরে মজুদ থাকা বিপুল পরিমাণ আলু কিভাবে সুষ্ঠুভাবে নিকাশি করা যায় তা নিয়ে ইতিমধ্যেই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাংলার নতুন সরকার। তবে বাজার বিশেষজ্ঞরা এবং বিভিন্ন ব্যবসায়ী মহল চাষি ভাইদের একটি পরামর্শ দিচ্ছেন, বাজারের গতি প্রকৃতির ওপর প্রতিনিয়ত নজর রাখুন এবং ধাপে ধাপে আলু বিক্রি করুন। আলুর বাজারের প্রতিদিনের সঠিক ও নির্ভুল খবর সবার আগে পেতে সর্বদা নজর রাখুন আমাদের চ্যানেলে। আপনি যদি আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আলু চাষি এবং ব্যবসায়ী ভাইদের স্বার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখতে থাকুন ইন্ডিয়া পটেটো নিউজ। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? ওনা হাসিবুল শেখ। ব্যবসায়ী না চাষি? ব্যবসায়ী কাম চাষি। হাসিবুল দা, আজকে আপনাদের এই হাটবেলে মোকামের মহাকালী হিমঘরে যে ডালা কোয়ালিটির আলু বাছাই হচ্ছে জ্যোতি আলু, কি দাম হচ্ছে আজকে? আজকে আমাদের এখানে 400 থেকে 380 থেকে 400 টাকা প্যাকেট। হ্যাঁ, 380 থেকে 400 টাকা প্যাকেট। 50 কেজির? 50 কেজি। এটা কি ফুল ডালা? হ্যাঁ, 400 টাকাটা ফুল ডালা, 380 টাকাটা মাজলা ছাড়া। এই দামে বিক্রি হচ্ছে নাকি আর একটু কম বা বেশি দামও আছে? এই দামই। এভারেজ এই দাম? হ্যাঁ, এভারেজ এই দাম। এটা জ্যোতি আলু। আর জ্যোতি আলু ধরুন ফুল ডালা বাছাই থেকে যেগুলো মাঝারি হচ্ছে, মাঝারির কি দাম আছে? ওই মাঝারি আপনার ওই 140 থেকে 50 টাকা। আর ক্যাট এবং কাট পিস? ক্যাট 50 টাকা আর কাট পিস ওই 100-110 টাকা। এই যে আপনাদের এটা হাটবেলে, এটা তো হচ্ছে কালনা থানা অন্তর্ভুক্ত, তাই তো? হ্যাঁ। তো এই যে মার্কেটটা, এই মার্কেটটাই কি কালনা থানার সমস্ত এলাকাতে আছে নাকি শুধুমাত্র আপনাদের এই স্টোরেরই রেট এটা? না না, এটা কানলা, বুলবিতলা, বুহার, ময়নাগর নিয়ে এই বাজারটাই রয়েছে। এভারেজ এই দামটা কত? এভারেজ এই দামটা রয়েছে। জ্যোতি আলুর ফ্রি বন্ডের কি বাজার আছে? বন্ডের এই 170 থেকে 75 টাকা প্যাকেট। প্যাকেট। ডালা বাছাই যদি আলু হয়ে থাকে, মানে ধরুন হাইয়েস্ট বন্ডের দাম কিরকম পাওয়া যাচ্ছে? ও হাইয়েস্ট 180-85 টাকা প্যাকেট। প্যাকেট। জ্যোতি আলু ছাড়া আপনাদের এই স্টোর থেকে আজকে আর কোন কোন প্রজাতির আলু নিকাশি হয়েছে? আমাদের এখানে সাধারণত জ্যোতি আলুটাই বেশি হয়, আর হাইব্রিড নেই বললেই চলে। আজকে টোটাল কত ব্যাগ আলু নিকাশি হলো আপনাদের এই মহাকালী হিমঘর থেকে? আমাদের মহাকালী টোটাল লোড ছুঁয়েছিল 5,24,000। আজ পর্যন্ত নিকাশি হয়েছে 37,000, অর্থাৎ 7% মতো। শুধু আজকে কত? আজকে 1200-1400 মতো। 1400 প্যাকেট। 1400। নিকাশি কি কম কালকের তুলনায়? হ্যাঁ, কালকের তুলনায় নিকাশি কম। কালকে বোধহয় 2003। কালকে 2300-400 ছিল, তার আগের দিনে 2300-400 ছিল, আজকে নিকাশি কম।
আলুর নিকাশি কম, তার সঙ্গে আলুর মার্কেটও কম। এটার মূল কারণটা কি বলে মনে হচ্ছে, কি তথ্য খুঁজে পাচ্ছে? এটা এখনো পর্যন্ত ডাম্প আলুটা এখনো রয়েছে, উত্তরবঙ্গে রয়েছে, যার ফলে এখনো সেভাবে চাহিদা এখনো হয়ে ওঠেনি। আমাদের যে মালদহ মুর্শিদাবাদের যে মোকাম, সেই মোকামগুলোতে আলু এখনো ফুল ফেজে যাচ্ছে না। এই আলুটা কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে এখান থেকে? এখানে বেশিরভাগই মালদহ মুর্শিদাবাদ। মালদা এবং মুর্শিদাবাদ যায়, এই ডালা বাছাই হয়ে যায়। হ্যাঁ, ডালা বাছা হয়ে যায়। কলকাতা যায় না এখান থেকে? না, এখানে কলকাতা যায় না। একদমই যায় না। না, আমাদের এখানে একদমই যায় আর না। মাছলাটা কোথায় বিক্রি হয়? মাজলাটা ওই গাড়িতেই যায়। আর ক্যাট পিসটা? ক্যাট পিস সাধারণত বিক্রি নয়, সবই রিলোড হচ্ছে, আর কাঠ পিস ওই গাড়িতে যাচ্ছে। আপনাদের এই হাটবেলে মোকামে একটাই স্টোর? হ্যাঁ, একটা স্টোর। এই মহাকালী। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। বিষয়টা হচ্ছে যে গতকাল মুখ্যমন্ত্রী সাহেব কোলাঘাটে মিটিং করেছেন, কিন্তু সম্ভবত আমাকে যেটা খবর আছে বিশেষ কিছু আলু নিয়ে ওখানেতে আলোচনা হয়নি গতকালকের মিটিং এ। অন্যান্য প্রশাসনিক সমস্ত দিক নিয়ে বিধায়ক, সাংসদ বা অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে বলতে আমরা তো চাইবো যে আলুটা প্রচুর লোড হয়ে আছে, সে আলুটা যদি বাইরে যাতে যায়, এবং যদি সরকার বাহাদুর যদি আমাদের চাষিদেরকে মোটামুটি বস্তায় প্যাকেটে কিছু ভর্তুকি দেয়, তাহলে একটু হয়তো চাষি ঘুরে দাঁড়াতে পারে। নাইলে যা পরিস্থিতি, সামনে সিজনগুলো কি করে চাষ করবে সেটা এখন চিন্তার বিষয় হয়ে উঠছে। ধরুন, আপনি কি এটা সমর্থন করছেন? আমি যে কথাটা এখন বলতে চলেছি, যে অনেকে ভাবছিল বা আশায় আছে যে সরকার পাল্টানোর সাথে সাথে দামটা ওদের বেড়ে যাবে। এই জিনিসটা সবাই ভেবেছিল, কিন্তু এক শ্রেণীর কৃষকেরা অবশ্যই আলুর দাম চাহিদা এবং জমির উপর নির্ভর করে, এটা তো বিশ্বাস করে। হ্যাঁ, অবশ্যই। সরকার তো মানে আগের সরকার কি করতো, আলুর দাম বেড়ে গেলে কমাতে পারতো, কিন্তু কমে যাওয়া আলুর দামকে এই সরকার কেন, কোন সরকারই আমলে বাড়াতে পারবে। এটা সমর্থন করেন এই কথাটা? না, সরকার আলু সত্যি তাই বেড়ে গেলে পরে কমানো ক্ষমতা আছে, কিন্তু কমে গেলে সরকার বাড়ানোর ক্ষমতা সরকারদের নেই। কিন্তু তাকে ভর্তুকি দিয়ে যদি একটু মানে স্টোর ভাড়াতেই হোক বা ট্রান্সপোর্টই হোক, যদি ভর্তুকি দিয়ে একটু যদি মার্কেটটা বাড়তো, তাহলে সেক্ষেত্রে হয়তো ভালো হতো। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? সুলতান মোল্লা। এই হাটবেলা ইউনিটারি ব্যবসায়ী? না, আমি মহাকালী স্টোরে ব্যবসা করি এবং বুলবুলিতলা ইউনিটের ব্যবসাদার। আচ্ছা, তো আপনাদের বুলবুলিতলাতে কি মার্কেট হয়েছে আজকে? 380 টাকা মাজলা ছাড়া। 380 টাকা মাজলা ছাড়া। ধরুন, এটা হচ্ছে কলকাতায় এক ধরনের যেটা রেখে দেওয়া হয়, যে খুব বড় বড় যেটা বিরিয়ানির যে আলুটা হয়, বিরিয়ানির আলুটা করে কি মোলা না কিছু একটা বলে বলে? ওদের মলার বলে, আমাদের এখানে ফাটকা বলে। ফাটকা বলে। যে ফাটকাটা কমানত 1 নম্বরের থেকে আবার 200 টাকা কম। ওটা কি মার্কেট আছে আজকে? আজকে ওটা তো নির্ধারিত বাজার হয় না, 1 নম্বরের থেকে 100 টাকা কম হয়। তো এই যে ধরুন সন্ধ্যাবেলায় মূলত আপনাদের মার্কেটটা হয়, বুলবুলিতলা মার্কেটটা বা ধরুন কালনা মার্কেটটা, এটা সন্ধ্যাবেলাতে হয়। হ্যাঁ, 7টার পর হয়। মূলত 7টার আমরা বিভিন্ন গ্রুপে বা আমাদের এসএমএস ও দেওয়া হয়। তো এই মার্কেটটা মূলত কিসের বেসিসে হয় যদি একটু বলেন? মার্কেটটা আপাতত চাহিদার উপরই হয়। যে ফার্স্ট পার্টি গুলো আলু কেনে, তা পাশাপাশি যে মোকামগুলো আছে সকালবেলা গড়ের মার্কেট হয়, সে মার্কেটটা অনুযায়ী হয়। প্রথম যখন এখানে এবছর আনলোডিং শুরু হয়,
প্রথম দিন কিরকম কি মার্কেট ছিল? জ্যোতি আলু যেটা 1 নম্বর বাছাই মাজরা ছাড়া 440 টাকা ডালা ছিল, 40 টাকা ডালা ছিল, সে 1 নম্বর। এটা এখন 380 380 টাকা হয়েছে, 380, 400, 380 নয় 400 টাকা 400 টাকা। হ্যাঁ মাজরা ছাড়াটা 380 মানে দামটা কম। কম। প্রথমে যে দামটা ছিল তার থেকে দামটা কম। কম। আপনাদের যে মোকাম বুলবুলিতলা ওখানে তো বোধহয় 9টা স্টোর আছে। 9টা স্টোর আছে। 9টা স্টোরে মোটামুটি নিকাশি কেমন কি আছে? এভারেজে 6% মতো হবে অ্যাপ্রোচ। 6% নিকাশি কি গত বছর তুলনায় কম না বেশি না? অনেকটাই কম, অনেকটাই কম। এই যে ধরুন নিকাশিটা কম হচ্ছে, এটা তো আলুর একটা মানে বেশি হার জমে যাচ্ছে। আগামী দিনে ভয়ের কতটা কারণ হতে পারে? মোটামুটি এটা যদি বলতে যাওয়া হয় অনেকটাই সমস্যা আছে, যেটা আপনি আগে বললেন সরকারের উপর নির্ভর করছে যেটা। তা আমি চাই আমাদের যে সরকার এসেছেন বা মুখ্যমন্ত্রী হয়েছেন, তা সে হচ্ছে কৃষক পরিবারেরই ছেলে। মেদিনীপুরে যথেষ্ট পরিমাণ বেশি আলু উৎপাদন হয়। এই আলুটাকে বাঁচাতে গেলে আমার মনে হয়, বা কৃষককে বাঁচাতে গেলে আলুতে ভর্তুকি দেওয়া অবশ্যই উচিত। এবং স্টোর ভাড়া হিসেবে যে 16 কোটি লোড হয়েছে তার উপর যদি 50 টাকা কি 60 টাকা অ্যাভারেজ সাবসিডি দেয়, তাহলে ভিন রাজ্যে আলুটা যেতে পারবে এবং কৃষকরা বাঁচবে। কারণ এখানে 320 টাকা অ্যাভারেজ আলুটা উৎপাদন করতে খরচা হয়েছে, আর এখন যে পাচ্ছে সেটা হচ্ছে 170 থেকে 80। তার মধ্যে প্যাকেট, ট্রাক্টরে এই সবগুলো খরচা বাদ দিলে শুধু 120 টাকা পাচ্ছে চাষিরা। সেই হিসেবে আমরা চাইবো আমাদের মুখ্যমন্ত্রীকে এই আবেদনটা করতে, যেন স্টোরের মালিকের সাথে বসেও যেন আমাদের একটু সাবসিডি দেয়, তাতে করে চাষিরাও অনেক উপকৃত হবে এবং যারা আলু রেখেছে তাদেরও ইনভেস্ট করার ইচ্ছা যাবে। নাহলে স্টোরটা বা আলু রাখার অনুভূতিটা শেষই হয়ে গেছে। বা আমাদের এই আলুগুলো বাঁচার কোনো রাস্তা নেই, একমাত্র উপরওয়ালা আর মুখ্যমন্ত্রী পারেন এই আলুটা বাঁচাতে। আপনাদের এই মোকামে মূলত ধরুন যে আলুটা রেডি হয়, এটা ভিন রাজ্যে কোথায় যায়? ভিন রাজ্যে বলতে আমাদের ভাগ আছে, যে ভাগের মধ্যে আমাদের এখানকার আলুগুলো ম্যাক্সিমাম মুর্শিদাবাদ, মালদা আর নদিয়া যায়। বাঁকুড়া, মেদিনীপুরের সাইড থেকে উড়িষ্যা, ঝাড়খণ্ড এইগুলো যায়। তাতে করে যদি অল্প রেটে পাঠানো গেলে আমাদের মোকামের আলুটা নেবে, কারণ ওদের আমাদের থেকে দামটা কমে গেছে। তাহলে সরকার যদি একটু সাবসিডি দিয়ে পাঠাতে পারে তাহলে আমাদের এখানকার আলুটা অনেকটা ডেলিভারিটা ভালো হবে। বেশিরভাগ জায়গার ব্যবসায়ীরা বলছেন বা কৃষকেরা বলছেন যে ভিন রাজ্যের থেকেও ভিন রাষ্ট্রে আলু পাঠানোটা বেশি জরুরি, কারণ ভিন রাজ্যে তো আছে। তো ভিন রাষ্ট্রে আলু পাঠানো নিয়ে কি বলবেন? অবশ্যই সেটা তো যদি আমাদের সরকার বাহাদুর যদি করতে পারে তা খুবই ভালো। তা এই মুহূর্তে বাঁচার জন্য আমি বললাম ওই প্রক্রিয়াটা, আর ওই প্রক্রিয়াটা চালু করলে তো খুবই ভালো। তারপরে কিন্তু আলুর ইন্ডাস্ট্রি বাঁচবে বা আলুতে চাষ করবে, নাহলে কিন্তু আলু চাষ আর করবে না। সামনে সিজনে আলুর শিল্পটাও শেষ হয়ে যাবে, চাষিরাও শেষ হয়ে যাবে। তা অবশ্যই যদি ওটা করতে পারে তো খুবই উপকৃত হবে। আলুর আগামী দিন সম্পর্কে কি বার্তা দেবেন বা কি ভাবছেন? এইভাবে তো ভাবার কিছু বা বলার কিছু নেই। বলার বলতে একটাই জায়গা, সেটা হচ্ছে আলু নিকাশি হচ্ছে না। আলু নিকাশি না হলে তো আলুর পজিশন খারাপ হবেই, এটাকে মানতে হবে। ভবিষ্যৎ ভালো কিছু নাই। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। হ্যাঁ নমস্কার। রাম ঘোষ, ব্যবসায়ী কাম চাষি। গত বছর মানে গত সিজনে এই সিজনে যে চাষ করেছিলেন মোটামুটি কতটা চাষের আলু রেখেছেন? আমার 9 থেকে 10 বিঘে চাষ। আমি সবটা রাখিনি, হাফ বেচে দিয়েছি, হাফ আছে। বিক্রি যখন করেছিলেন কিরকম দামে বিক্রি করেছেন? তখন ধরুন লোডিং ছিল আপনার কত 260 টাকা। 260 টাকা। 260 টাকা লোডিং দাম। দাম। মাঠে 200 টাকা চাষির দাম, 60 টাকা খরচা ছিল। 60 টাকা খরচ। তো এখন তো সেই দামটাও নেই। না,
কি মনে করছেন এত কৃষক ওই দামটা আসবে? আশা করছি কি করে আসবে, যেভাবে আলুটা লোড আছে তাতে করে তো যা শুনছি তাতে করে আসার জায়গা নেই। কিন্তু সরকার বাহাদুর যদি কিছু চিন্তা ভাবনা নেয় নতুন সরকার, তাহলে যদি কিছু ভর্তুকি দেয় তাহলে কৃষকরা বাঁচার একটু জায়গা পাবে। কৃষকরা প্রত্যেকে ভিডিও, আমাদের প্রত্যেকটা ভিডিও নিচে শুধু একটাই কমেন্ট যে আলুর দাম কবে বাড়বে, আলুর দাম বাড়াও, আলুর দাম বাড়ছে না কেন, আলুর দাম কেন? বৃদ্ধি হোক। এই ব্যাপারটা আপনি বলুন, সরকার তো এই মাত্র 1 মাস হলো গঠিত হয়েছে, এখন থেকে এতটা হতাশ হয়ে যাওয়ার কি আদৌ কিছু আছে? এখন আশা করা আছে যে নতুন সরকারের কাছে আশা আছে যে কিছু যদি ভালো হয়। আগে তো বিগত বছরে আমাদের দিদিমণি যা করেছেন, বর্ডার গুলো আটকে আমাদের যখন লাভ হয়েছে তখন লাভ করতে দেয়নি, বর্ডার আটকে দিয়ে ভিন রাজ্যের মার্কেট গুলোকে আপনি চাষ করা শিখিয়ে দিল বর্ডারটা আটকে দিয়ে। তা এই সরকারের কাছে আমাদের আশা আছে যে যদি কিছু ভালো করে বা কিছু ভর্তুকি কিছু দিয়ে কিছু ব্যবস্থা করতে পারে। মানে আপনি মানছেন বা এটা বলছেন যে দিদিমণি হ্যাঁ, দিদিমণি যখন বাজার বেড়েছিল তখন তো বাজারটা কমিয়েছিল, কিন্তু যখন কমের বাজারটা তো বাড়াতে কোনোদিনই পারলো না, তখন কিছু বললো না, বা হচ্ছে কি কোনো রাজ্যে পাঠিয়ে ভিন রাজ্যে পাঠিয়ে যে চাষি বা ছোট ছোট ব্যবসাদারকে বাঁচানোর কোনো তো কিছুই করলো না। তাই এই সরকারের কাছে প্রত্যাশা করা যাচ্ছে, আশা করছি যে যদি কিছু করেন। এজন্যই কি পালাবদল হলো রাজ্যে? হ্যাঁ, অনেকটা তাই। আর মানুষের মনে অনেক রকমই ক্ষোভ ছিল, পরিবর্তন চাইছিল সকলেই, তবেই তো এসেছে। আপনি আমি ভোট দিয়ে তো একা আসেনি, সকলেই পরিবর্তন চেয়েছে। প্রত্যেক বছরই তো একটা গোল্ডেন টাইম আছে। আলুর মার্কেট নিয়ে কি ভাববো বলুন দেখিনি, প্রত্যেক বছরই তো কমেই যাচ্ছে। আজ বিগত 4 বছর 5 বছর আলু রাখছি আমরা, ব্যবসাদার তো আলু রেখে শেষ হয়ে গেছে। অনেকের মধ্যে এই ধারণাটা থাকে যে চাষিরা, বিশেষ করে কৃষকদের মধ্যে এই ধারণাটা থাকে যে ব্যবসায়ীরা হয়তো মার্কেটটাকে চাপিয়ে রাখে, ব্যবসায়ীরা মার্কেটটাকে দাঁড়াতে হ্যাঁ, হ্যাঁ, ভালো। ব্যবসায়ীদের জন্য আমরা সর্বশান্ত হয়ে গেছি। এটা নিয়ে কি বলবেন? ম্যাক্সিমাম চাষি সেটা ভাবে, কিন্তু সেটা কি বলবো, কেউ যদি ভাবে তাকে কি বলবেন আপনি বলুন। কিন্তু আদৌ তো তা নয়। মার্কেটটা তো কোনো ব্যবসাদার বা কোনো ব্যবসাদার তো মার্কেটকে ইয়ে করতে পারে না, কন্ট্রোল করতে। বলুন। নমস্কার বাবু। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? জাকির হোসেন খান, ব্যবসায়ী ব্যবসায়ী প্লাস চাষি। প্লাস চাষী। আলুর মার্কেট নিয়ে কি বলবেন? আলু মার্কেট নিয়ে কি বলবো, আলুর সরকার সরকার যদি ভর্তুকি দেয়, স্টোর ভাড়ার উপর ভর্তুকি দেয়, পরিবহন ভর্তুকি দিলে হবে না, স্টোর ভাড়ার উপর ভর্তুকি দিলে তাহলে দামটা কিছু চাষিরা পেতে পারে, নইলে হবে না। আমি একটা জিনিস বলছি, এটা আমার অতটা অভিজ্ঞতা নেই, এটা আপনি ভালো বলতে পারবেন। ধরুন এটা এখন 100 টাকা যদি স্টোর ভাড়া দিতে হয়, হ্যাঁ। যদি 50 টাকা স্টোর ভাড়াটা দেওয়া হয়, তো আলটিমেটলি সেটাতে বেশি চাষিরা উপকার হবে, চাষিরা উপকৃত হবে ওইটাতে। হ্যাঁ, নাকি আলুটা যদি সরকার কিনে সেটা বিক্রি নির্ভর অন্যভাবে বিক্রি করে সেটা ওটা ব্যবসাদার পেয়ে যাবে, যদি ভাড়ার উপর ভর্তুকি দিলে তাহলে চাষিরা পাবে, নাহলে চাষিরা পাবে না। আপনাদের এই যে দোকান, হাটবেলা দোকান, এই হাটবেলা দোকানে যে আলুটাই লোড হয়েছে, সেই আলুটাই লোড হয়েছে, মোটামুটি কৃষকের কতটা এবং ব্যবসায়ীর কত? সবটাই কৃষকের, ব্যবসায়ীর আলু, ব্যবসায় আলু নেই, 20%ও নেই। আর এই কদিন যে ধরুন আলু নিকাশি হলো, এটা পুরোটাই কিভাবে কৃষক বিক্রি করে? কৃষক বিক্রি করে। হ্যাঁ, কম পরিমাণ কম, 7% আলু বেরিয়েছে। হ্যাঁ, ওইটার মধ্যে ওইটা কি মানে কৃষকের আলু আছে, ব্যবসায়ীর আলুও রয়েছে? কৃষকের আলু সব। আলু আছে, আর ব্যবসাটা অল্প। আর অন্যান্য বছরে কি কৃষকের আলুটাই বেশি থাকে? না, অন্য বছর ব্যবসাদার বেশি থাকে, বিক্রি হয়নি বলে বেশি আলুটা বিক্রি হয়নি বলে সেটা চাষিদের আছে। কিনে নিয়ে 80% আছে, 80%, 20% ব্যবসায়ী বা স্টোর মালিক বা ব্যবসায়ীদের 20%, আর 80% চাষির আছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।